আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান অনুসরণ বইয়ের পঞ্চম অধ্যায় একদিনে পৃথিবীর ইতিহাস নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে চতুর্থ সেশন নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তন সমূহ ঘটেছে সেগুলোর মধ্যে কোনগুলোকে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে পৃথিবীর জন্মের পর থেকে যে পরিবর্তন সমূহ ঘটেছে সেগুলোর মধ্যে কোনগুলো তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তাহলে পৃথিবীর জন্মের পর থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হলো যে এক নম্বরে বলতে পারি যে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন, তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের পরিবর্তন এবং জীবজগতের পরিবর্তন। তারপরে অনুসন্ধানী পাঠ বই থেকে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তন সম্পর্কে পড়ে নিজেরা কি করো আলোচনা করো। তারপরে কি বলতেছে যে এই দুই ধরনের পরিবর্তন ছাড়াও আরেকটা বড় পরিবর্তন পৃথিবীতে ঘটেছে এবং তৃতীয় এই পরিবর্তনটি হলো জীবজগতের পরিবর্তন। তাহলে এখন এই জীবজগতের পরিবর্তন কি আগে দুই ধরনের পরিবর্তনের উপরে কোনোভাবে নির্ভরশীল ছিল, তোমাকে প্রশ্ন করা হয়েছে। তার আমরা উত্তরে কি বলতে পারি, তাহলে এই জীবজগতের পরিবর্তন কি আগের দুই ধরনের পরিবর্তনের উপর কোনোভাবে নির্ভরশীল ছিল। তাহলে আমরা উত্তরে বলতে পারি যে জীবজগতের পরিবর্তন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তন এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের উপর নির্ভরশীল, কারণ পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনের মাধ্যমে জীবজগতে থাকার উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তেমনি আদি বায়ুমণ্ডলের পরিবর্তনের মাধ্যমে বর্তমান বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে, যার ফলে অক্সিজেন ও ওজোন স্তর তৈরি হয়েছে এবং অক্সিজেন ও ওজোন স্তর সৃষ্টির পরিবর্তনের মাধ্যমে জীবজগতের কি হয়েছে সৃষ্টি হয়েছে। তাহলে একটু ভেবে নিয়ে তোমরা দলের সদস্যদের আলোচনা করো এবং আলোচনা করে তোমরা তোমার উত্তর নিচে লিখে রাখো। এইবার তারপরে আমাদেরকে কি বলতেছে যে ইতিমধ্যেই তোমরা জানো যে পৃথিবীর বায়ুমণ্ডলে তোমরা এখন যেমন দেখছো শুরু থেকেই তেমন ছিল না। অক্সিজেন না থাকায় বাতাসে কোনো প্রাণীর পক্ষে শ্বাস প্রশ্বাস চালানো সম্ভব ছিল না। এমনকি বায়ুমণ্ডলের তৈরির পর যখন প্রথম আদি অণুজীব সমুদ্রে জন্ম নিল তখনও বাতাসে অক্সিজেন ছিল না, অর্থাৎ উদ্ভিদ প্রাণীর শ্বাস নেওয়ার উপায় ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে যে বাতাসে কি করে অক্সিজেন উৎপন্ন হলো। তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে বাতাসে কিভাবে অক্সিজেন উৎপাদনের মাধ্যমে প্রাণের বিকাশ ঘটেছে। তাহলে আদি সময়ে কোনো উদ্ভিদ না থাকলেও ছিল ব্যাকটেরিয়ার মতো অণুজীব এবং বিবর্তনের মাধ্যমে এক সময় আবির্ভাব হয় ক্লোরোফিল যুক্ত সায়ানোব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া প্রথম সড়ক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন অবমুক্ত করেছে এবং যার ফলে পানিতে প্রাণের উদ্ভব ঘটেছে। পরবর্তীতে ওজোন গ্যাসের সৃষ্টি হয় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, ফলে পানির পাশাপাশি ডাঙ্গাতেও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং এইভাবে বাতাসে অক্সিজেনের উৎপাদনের মাধ্যমে প্রাণের বিকাশ ঘটেছে। এইবার তারপরে কি বলতেছে যে তোমরা সকলেই জানো যে উদ্ভিদ সংশ্লেষণের মাধ্যমে বাতাসে অক্সিজেন নির্গমন করে এবং ওই সময় আমাদের চেনা জানা উদ্ভিদ না থাকলেও ছিল ব্যাকটেরিয়ার মতো অণুজীব, আর বিবর্তনের মাধ্যমে একটা সময় আবির্ভাব হলো ক্লোরোফিল যুক্ত সায়ানোব্যাকটেরিয়া এবং ছবিতে দেখো সায়ানোব্যাকটেরিয়া দেখানো হয়েছে এবং ক্লোরোফিল থাকার কারণে উদ্ভিদের মতো এরাও সলক সংশ্লেষণ করতে পারে, অর্থাৎ এখানে দেখো সায়ানোব্যাকটেরিয়া দেওয়া আছে এবং এখানে এই যে উদ্ভিদের মতো ক্লোরোফিল থাকার কারণে এরা কি করতো অক্সিজেন তৈরি করত এবং সায়ানোব্যাকটেরিয়া প্রথম সলক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন অবমুক্ত করেছে এবং পৃথিবীকে সবুজ করে তোলবার কৃতিত্ব তাই এদের। এর ফলে এক সময় প্রথমে পানিতে প্রাণীর উদ্ভব ঘটে এবং পরবর্তীতে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের স্তর তৈরি হয় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেই পৃথিবীকে রক্ষা করে, আর এর ফলে পানির পাশাপাশি ডাঙ্গাতে বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং এর ফলস্বরূপ ক্রমান্বয়ে স্থলচর প্রাণীর বিকাশ হয়েছে। তাহলে এখন জেনে নেওয়া দরকার যে সলক সংশ্লেষণের প্রক্রিয়া কিভাবে ঘটে এবং পরে কয়েকটি সেশনে এনে কি করা হবে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তাহলে তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।